This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. এই মুহূর্তে দাঁড়িয়ে নজর রয়েছে কোন্নগরে, কারণ তৃণমূল পঞ্চায়েতের সদস্যকে খুনের অভিযোগ। কানাইপুর অটো স্ট্যান্ডে ব্যাপক চাঞ্চল্য। বাড়ি ফেরার সময় পিন্টু চক্রবর্তীর ওপর হামলা চালায় দুই দুষ্কৃতী। UEM Jaipur is a perfect target for prospective students aspiring for good jobs, good education with future-ready skills. ধারালো অস্ত্রের কোপ মেরে চম্পট দেয় দুজন। কানাইপুর হাসপাতালে নিয়ে যাওয়া হয় তৃণমূল পঞ্চায়েত সদস্যকে, পরে রেফার করা হয় কলকাতার SSKM-এ। আর সেখানে মৃত্যু হয় পিন্টু চক্রবর্তী। কিন্তু কী কারণে পঞ্চায়েত সদস্যকে খুন খতিয়ে দেখছে পুলিশ। এলাকার CCTV ফুটেজে নজর রেখেছে পুলিশ। হঠাৎ করে আমরা খবর পেলাম যে এখানে এই ধরনের একটা ঘটনা ঘটেছে। কেউ তারা যত থেকে তাকে আক্রমণ করে এলোপাতাড়ি কুপিয়েছে। আমাদের মুন্নাদা অত্যন্ত নিখাত ভালো ছেলে, নিপাট ভদ্রলোক, এবং সেই ছেলের প্রতি এরকম যে কী করে হলো আমরা নিজেরাও বুঝতে পারছি না। আমাদের একজন পঞ্চায়েতের সদস্য, আমাদের সহকর্মী, তাকে কাকিয়ে বা কারা মানে খুন করেছে। ওনার কোনো শত্রু ছিল বলে তো আমাদের মনে হয় না। উনি এতটাই ভালো ছিল, এবং যে কোনো ক্লাব বলুন, কোনো প্রতিষ্ঠান বলুন, কোনো গরিব মানুষের সব বিষয়ে কিন্তু মানুষের সহযোগিতা করতো, হেল্প করতো। রাজ্যে একের পর এক শাসক নেতা খুন, এ নিয়ে প্রশ্ন আগেও আমরা তুলেছি যে কেন এরকম ঘটনা ঘটছে। তার মধ্যে আরও একটা খবর, কোন্নগরে তৃণমূল পঞ্চায়েত সদস্যকে খুনের অভিযোগ সামনে আসছে। কানাইপুর অটো স্ট্যান্ডে ব্যাপক চাঞ্চল্য ছড়ায়। বাড়ি ফেরার সময় পিন্টু চক্রবর্তীর ওপর হামলা চালায় দুজন দুষ্কৃতী। ধারালো অস্ত্রের কোপ মেরে তারা দুজনই পালিয়ে যায়। কানাইপুর হাসপাতালে নিয়ে যাওয়া হয় তৃণমূল পঞ্চায়েত সদস্যকে, আর পরে রেফার করা হয় কলকাতার SSKM-এ। সেখানে মৃত্যু হয় পিন্টু চক্রবর্তীর। কিন্তু কী কারণে পঞ্চায়েত সদস্যকে খুন করা হলো, এর পিছনে কী কারণ থাকতে পারে, এই সমস্ত বিষয় পুলিশ তদন্ত করছে, খতিয়ে দেখছে। এলাকার যে সমস্ত CCTV ফুটেজ চারিদিকে রয়েছে, সেই সমস্ত CCTV ফুটেজে নজর রয়েছে। এই মুহূর্তে পুলিশ নজর রাখছে, কারণ এখানে শাসক নেতার মৃত্যুর কারণটা কি স্পষ্ট নয় এখনো। সুশোভন আমাদের রিপোর্টারের সঙ্গে কথা বলতে চাইবো। সুশোভন, পুলিশ এখনো পর্যন্ত কি বলছে? দেখো, পুলিশ পারিপার্শ্বিক তথ্যপ্রমাণ খতিয়ে দেখছে, এবং এই যে পিন্টু চক্রবর্তী, সে লাস্ট কার সঙ্গে কথা বলেছিল এবং তার কোথায় যাওয়ার কথা ছিল, এবং ঘটনাস্থল এমন একটি জায়গায় যেখানে একেবারে অন্ধকার, এবং আশপাশে যে দোকানগুলো রয়েছে সেগুলো যে খুব একটা আলো সেরকম নেই। তাই সেখানে কারা কারা উপস্থিত ছিল এবং তাদের যাতায়াত কখন, এই পুরো বিষয়টা কিন্তু জানার চেষ্টা করছে, পারিপার্শ্বিক তথ্য সংগ্রহ করছে। এর মধ্যে সব থেকে গুরুত্বপূর্ণ CC ক্যামেরার ফুটেজ। এই পিন্টু চক্রবর্তী তার যে গ্যাসের যে গোডাউন রয়েছে সেইখানে CC ক্যামেরা রয়েছে, সেই CC ক্যামেরার ফুটেজ সংগ্রহ করার কাজ শুরু করেছে। স্বাভাবিকভাবেই পুলিশের কাছে এখনো পুরো বিষয়টা অধারা। দেখা যাক তদন্তের কি কি বিষয় উঠে আসে। ধন্যবাদ সুশোভন। পুরভোটের মিটিং থেকে দলেরই মেয়র পরিষদকে বের করে দিচ্ছেন মেয়র ও ডেপুটি মেয়র। নজিরবিহীন এই কোন্দলের সাক্ষী শিলিগুড়ি পুর নিগম। বোর্ড মিটিং থেকে বের করে দেওয়ার পর মেয়র ও ডেপুটি মেয়রের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগে সরব হন মেয়র পরিষদ দিলীপ বর্মন। সব মিলে বিধানসভা ভোটের আগে শিলিগুড়িতে কোন্দলে জেরবার তৃণমূল কংগ্রেস। নজিরবিহীন সংঘাত শিলিগুড়ি কর্পোরেশনে পুরো বোর্ডের বৈঠকে। একটি খাটাল উচ্ছেদে দেরি কেন, এই প্রশ্ন নিয়ে মিটিংয়ে সরব 46 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর দিলীপ বর্মন, যিনি কিনা আবার তৃণমূল পরিচালিত পুরো বোর্ডের মেয়র পরিষদ। তার সরাসরি নিশানায় মেয়র ও ডেপুটি মেয়র। দাদা তাহলে আমাকে বাদ দিয়ে দেন, আমাকে বলে দেন, আমি চলে যাচ্ছি এখান থেকে। কোনো দরকার নেই আমাকে, হ্যাঁ কোনো দরকার আছে আমাকে? আমার ওয়ার্ডে কেন এই ধরনের কাজ হচ্ছে? তাহলে আমি কি দোষ করছে?
না আমার এটা দোষ যে আমি দিলীপ বর্মন। মেয়র গৌতম দেব ও ডেপুটি মেয়র রঞ্জন সরকারের নির্দেশেই শেষ পর্যন্ত বোর্ড মিটিং থেকে বের করে দেওয়া হয় দিলীপ বর্মনকে। বাইরে বেরিয়ে তিনি দুর্নীতির অভিযোগে মেয়র ও ডেপুটি মেয়রকে নিশানা করলেন। আমাকে বার করে দিয়েছে রানা সরকার আর হচ্ছে মেয়র, ডেপুটি মেয়র আর মেয়র মিলে ধমকি দিয়ে বলো তোমাকে বোর্ডে কথা বলা যাবে না। আমি একজন এমআইসি, আমি কি প্রশ্ন করতে পারি না? আর ওই খাটালের মালিকের সঙ্গে ডেপুটি মেয়রের বন্ধুত্ব বেশি, তার ছেলের সঙ্গে রঙ্গিলার সঙ্গে তার বন্ধুত্ব বেশি, তাই তাদের খাটাল ভাঙবে না। মেয়র পরিষদে তোলা দুর্নীতির অভিযোগকে অবশ্য আমল দিতে চাননি মেয়র। দুর্নীতির অভিযোগ তুললে তার প্রমাণ দিতে হয়, হ্যাঁ, প্রমাণ ছাড়া এই সমস্ত কথা কোনো উত্তর দিই না। এই দিলীপ বর্মন এমআইসি থাকবে কিনা, দিলীপ বর্মনের বিষয়টা কী হবে, সবটাই দলের সিস্টেমের মধ্যে আছে। সুতরাং যা হবে দলের সিস্টেম বলবে, আমি তো বলতে পারবো না। পুরো ভোটে জিতে মেয়র পরিষদ হওয়ার পর থেকেই বারবার বিতর্কে জড়িয়েছেন দিলীপ বর্মন। আমি দিলীপ বর্মন রাজবংশীদের নিয়ে যতবার ছেলে খেলা খেলতেছে, আমি ওইটা বুঝে নিব রাজবংশীদের সঙ্গে কিরকম ছেলে খেলা হচ্ছে, আমি ওইটা বুঝবো। কখনো প্রধাননগর থানা ঘেরাওয়ের হুমকি, কখনো প্রকাশ্যেই দলের জেলা সভানেত্রীর বিরুদ্ধে টাকা নিয়ে পদ বিলির অভিযোগ, আবার কখনো নিয়ন্ত্রিত বাজারে দলেরই দুই গোষ্ঠীর বিরুদ্ধে তার নাম জড়িয়েছে। দিলীপের কর্মকাণ্ডে বারবার অস্বস্তিতে পড়েছে শিলিগুড়ির তৃণমূল নেতারা। দলের ওপর মহলে অভিযোগ জানানোর পরও দিলীপ কিন্তু বহাল তবিয়তেই রয়ে গিয়েছেন। TV9 বাংলা।